আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, এই রমজান মাস সিয়াম সাধনার মাস। আমরা সারাদিন রোজা থেকে আমাদের এই ক্লান্ত দেহ নিয়ে আমরা যখন সন্ধ্যাবেলা ইফতার নিয়ে বসে থাকি, তখন আমরা সেই ইফতারের আয়োজনে আমরা দেখতে পাই হরেক রকমের আয়োজন। আমরা বাজার থেকে অনেকে ইফতারি কিনে বাসা বাড়িতে মা বাবা ভাই বোন নিয়ে একসঙ্গে ইফতার করে থাকি। আর সেই ইফতার খেতে গিয়ে আমরা দেখি সেই ইফতারের কি ধরনের ভয়াবহতা রয়েছে। আমরা একটি জিলাপি খাবো, সেই জিলাপিতে দেখা যায় কৃত্রিম রং ব্যবহার করে আমরা যারা ক্রেতা রয়েছি, ভোক্তা রয়েছে, তাদেরকে আকৃষ্ট করা হচ্ছে। আমরা একটি বেগুনি খাবো বাজার থেকে, ইফতার করব সেই বেগুনি দিয়ে, সেখানেও দেখা যাচ্ছে কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছে। জিলাপিতে হাইড্রোজ ব্যবহার করে সেই জিলাপির যে শক্ত ভাব, সে ভাবটি নিয়ে আসা হচ্ছে। ইফতারের প্রতিটি ক্ষেত্রে ভেজাল করা হচ্ছে। আমরা নিজের রোজা থেকে আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা যদি এই কাজটি করে থাকি, এই ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক কৃত্রিম রং ব্যবহার করে আমরা হয়তো বেশি মুনাফার লোভে আমরা এই কাজটি করে থাকি, এই কাজটি কখনো আমাদের জন্য সমীচীন নয়। আমাদেরকে ভাবতে হবে এই দুনিয়ার পরে আরেকটি দুনিয়া রয়েছে, আমাদের পরকাল রয়েছে, সেখানে আমাদের জবাবদিহি হতে হবে। আমরা সুন্দরভাবে আমাদের ব্যবসা বাণিজ্য যেন পরিচালনা করতে পারি, আমরা যেন সৎ মনোভাব নিয়ে আমাদের ব্যবসায়িক কার্য পরিচালনা করতে পারি, আমরা সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আসুন আমরা ইফতারিতে ভেজাল থেকে দূরে থাকি। আমরা এমন খাদ্যদ্রব্য ইফতারির জন্য তৈরি করব যে খাদ্যদ্রব্য যেন আমাদের জন্য ক্ষতিকর না হয়ে থাকে। অনেকে দেখা যায় আমরা বেসন দিয়ে সেই বেগুনি তৈরি করছি, সেই বেসনে অনেকে ভুট্টা মিশ্রিত করে থাকে, অনেকে ডাল দিয়ে থাকে, ভালো মানের বেসন তৈরি করছে না। আমি সেই ব্যাপারেও যারা ব্যবসায়ী আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা ভালো মানের খাদ্যদ্রব্য যারা ভোক্তা রয়েছে তাদেরকে দেওয়ার চেষ্টা করুন। অনেকে আছে আমরা জুস কিনে খাচ্ছি অথবা শরবত তৈরি করে খাচ্ছি, এই শরবত কৃত্রিম বিষাক্ত রং, আমরা জামা কাপড়ে যে রংগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো পর্যন্ত মিক্সার করা হচ্ছে। আমরা কোন দিকে যাব? তাই আমি আশা করছি আমাদের সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে, দয়া করে আপনারা এইসব ভেজাল ইফতারি থেকে দূরে থাকবেন। ভালো মানের ইফতারি যারা রোজাদার রয়েছে তাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।